ব্যক্তি এরা অসহায়। যাকাত দেওয়া এক জিনিস, যাকাত আদায় করে দেওয়া ভিন্ন জিনিস। নাম্বার 2, গরিবের দান করা এক জিনিস, গরিবের হক আদায় করা আর এক জিনিস। যাকাত দেওয়া কেমন? আপনি দোকান থেকে পৃথিবীর নিম্ন শ্রেণীর কাপড় কিনে আনলেন, কোম্পানি এর থেকে 3rd ক্লাসের কাপড় আর বানায় না, অন টাইম, একবার পরলে শেষ। কথা বুঝেন নাই? সেই কাপড়গুলো এনে মানুষকে লাইনে দাঁড় করায় মাইকিং করে যাকাত দেয়, এটার নাম দেওয়া। এটার নাম কি? আর একটা হলো যাকাত আদায় করা। যাকাত আদায় করেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। 2 মিনিটে ঘটনাটা শোনাচ্ছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার খাদেমকে যাকাতের টাকা দিয়া বললেন, অসুস্থ এক রোগী, গরিব, যাকাতের সম্পদটা তাকে পৌঁছে দাও। 3টা শর্ত নজর রাখবা, 3টা কথা। 1 নাম্বার, যাকাত যে দিবা তার হাতে দিবা না, যাকাতটা সে যে বিছানায় অসুস্থ পড়ে আছে ওই বিছানার পার্শ্বে রেখে দিবা, হাতে দিবা না। নাম্বার 2, যাকাতের মাল এ কথাটা বলবা না। নাম্বার 3, বিনিময়ে কোনো দোয়া চাইবা না। যাকাত আদায় করার কথা বলছি, এর আগে বলছি দেওয়া। শরীয়তে যাকাত আদায় করতে বলা হয়েছে, দিতে বলা হয়নি। আদায় করা, দেওয়া। দেওয়া মানি আমি রেডি রাখলাম, নেও, দিলাম। আদায় করা মানি যে যাকাত পাবে তার কাছে পৌঁছাইয়া দেওয়া। বুঝাইতে পারছি? আম্মাজানের কথা মতে যাকাতের মাল দিয়ে চলে আসলো। আম্মাজানকে প্রশ্ন করলেন 3টা কথা বলার পেছনে রহস্য কি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, যাকাত আদায় করা শরীয়ত, কিন্তু তার হাতে দিতে নিষেধ করেছি। কারণ হলো তিনি হলো পাওনাদার, আমি ঋণী, আমি দেনাদার। ভালো করে মনে রাখবেন, যাকাত দেওয়া এটা দয়া না, কিনা? ধনীরা যাকাত দিবে, নিজেদের দায়িত্ব পালন করবে। গরিব আমার, ধনীদের প্রত্যেক ধনীর 100 টাকার মধ্যে 2.5 টাকার মালিক গরিব। ওই 2.5 টাকা হিসাব করে দিয়া দাও, এটা ধনী মালিক না। যদি গরিবের এই 2.5 টাকা খায়, 97 টাকা আটা নাও হারাম হয়ে যাবে। আর মাইয়া বুলা, সন্তান, স্ত্রী, পরিবারের কিডনিগুলো শেষ হয়ে যাবে, মরার আগেই মরবে। বুঝেন না কথা? যাকাত দেওয়া দয়া না, না, বরং নিজের উপরে বিশাল এক জিম্মাদারি ঋণী। আমি ঋণটা আদায় করে দিলাম, আমি দায়িত্ব মুক্ত হয়ে গেলাম। তাহলে পাওনাদার গরিব, 2.5 টাকা পাবে গরিব। আম্মা জান আয়েশা বললেন, টাকা পৌঁছাইয়া দাও, তার হাতে দিবা না, নিচে রাখতে কেন বললাম? যদি দাও তার হাত থাকবে নিচে, তোমার হাত উপরে, তার মানে সে হবে গ্রহিতা, আমি হব দাতা। না, দাতা বড় হয়, গ্রহিতা ছোট হয়। সে তো পাওনাদার, সে তো ছোট হওয়ার না। অতএব সে নিচে রাখবা, হাত দিয়া তুইলা নিবে, সে বড়। বুঝেননি? বুঝেই থাকবেন। আর খোলার কোনো রাস্তা এই জমিনে পাবেন কিনা মরার আগে, ওয়াল্লাহু আলাম। 2 নাম্বার, যাকাত দেও যেটা বলবা না, এটা যাকাত। আর আমরা মাইক লাগাই, আইও 3rd ক্লাসের কাপড় দিমু যাকাত, ফিডাফিডি লাগাও, 2-1টা মরো। ঠাডা ভাঙ্গা রোদের মধ্যে শুটকি হয়ে যাও দাঁড়ায়া দাঁড়ায়া।
আম্মা জান আয়েশা বললেন যাকাত এটা বলা যাবে না। নাম্বার 3, কোন দোয়া চাইবা না কেন? দয়া করলে না দোয়া চাবো? যাকাত দেওয়া কিনা, তো দোয়া চাবো কেন? এটা তো তার পাওনা আদায় করে দিলাম। দোয়া তো আমি চাবো, ভাই আপনি দোয়া কইরেন আমার পাওনাটা আমি পরিশোধ করতে পারছি, আল্লাহর কাছে আমি প্রিয় হয়ে গেছি, পাক হয়ে গেছি, ও গরিব ভাই দোয়া কইরেন। ভাইরা আমার, তাহলে কবরে কি নিয়ে যাব? এক তো নিজে আমল নিয়ে যাব, আর কিছু আমল আছে রেখে যাবে, এটার সওয়াব অ্যাকাউন্টে পৌঁছতে থাকবে কিয়ামত পর্যন্ত। এর মধ্যে একটা কি? সাদাকায়ে জারিয়া। আর একটা হলো কোরআন ও হাদিসের ইলম অর্জন করে কাউকে শিখাইয়া যাওয়া, আলেম হওয়া, আলেম বানায় দেওয়া। আমি একজনকে আলেম বানায় দিলাম, অর্থ দিয়া সহযোগিতা করলাম, এর একটা সওয়াব আমি পেতে থাকব। কি ফ্যান বন্ধ করো, ফ্যান ফ্যান বন্ধ করো। ভাইরা আমার, কারেন্ট যাইব নি আবার? আলেম বানায় দিলাম, চাই আমি কোরআন পড়াইয়া বানাই, সার্বিক সহযোগিতা করে বানাই। যেমন আপনি আলেম হতে পারেন নাই, একটা ছেলেরে আলেম বানাইছেন, অথবা কোনো গরিবকে আপনি টাকার সহযোগিতা করে মাদ্রাসায় পড়ার খরচ দিছেন, সে হাফেজ আলেম হয়ে গেছে, এটা সব পাবেন না? কেমন পাবেন? এই সন্তান যত বান্দাকে কোরআন শিখাবে, এর প্রত্যেকটার সওয়াবের অংশ আপনি কবরে পেতে থাকবেন। 3 নাম্বার, নেককার সন্তান রেখে যাবেন। কি সন্তান? নেককার। নেককার সন্তান মানে নেক আমলওয়ালা সন্তান, মানে বড় আলেম থুইয়া যাইবেন বিষয়টা কিন্তু এমন না, নেক আমলওয়ালা। আলেম না হয়ে কি আমল করতে পারে না? পারে। নেক আমলওয়ালা সন্তান রেখে যাবেন, ও যত আমল করবে এর সওয়াব মা বাবা কবরে পেতে থাকবে। তাহলে দুনিয়াতে এই 3টা জিনিস রেখে যাব, আর টুকটাক আমল আমি কবরে নিয়ে যাব। এখন আমাদের হিসাব মিলানোর দরকার। দোকানওয়ালারা ব্যবসা করে, দোকানদারি করে, বছরে একটা সময় তার হিসাবকে ক্লোজ করে দেয়, হাল খাতা করে, করে না? করে না? করে। রমজান আমাদের আমলের হিসাবের ক্লোজের সময়। এজন্যই তো নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আয় আল্লাহ, রজবে বরকত দান করেন, শাবানে বরকত দান করেন, রমাজানে বরকত দান করেন না কইয়া আল্লাহর নবী বলেন রমাজান পর্যন্ত আমাকে পৌঁছাইয়া দেন। শাবানে বরকত দান করেন, রজবে বরকত দান করেন, আর রমাজানে বরকত দান করেন না বলে বলছেন রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। হায়াত কম থাকলেও বাড়ায়া রমাজান পৌঁছাইয়া দেন, মরলে রমাজানে মরিয়া আগে নয়। রমাজান এক বরকতের মাস, হিসাব মিলানোর এক মাস। গত বছর আমি কি আমল করতে পারলাম, সামনে আমি কি আমল করব, হিসাব মিলায় নেন। আল্লাহ পাক এই রমাজানের বরকতে জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দিয়েছেন, কবরের আযাব মাফ। একটা কবরের মধ্যে রমাজানের বরকতে কোনো আযাব হবে না।
ঈদের পরে আর আবার আযাব শুরু হয়ে যাবে। কিন্তু যারা ক্ষমা করাইতে পারবে, তার আত্মীয় স্বজন কান্না করে দোয়া করে, তার কবরে আর আযাব হবে না। আল্লাহর কাছে এই রমজানের বরকত নিয়ে কান্না করেন মা বাবার জন্য, আপনজনের জন্য। ও আল্লাহ, রমজানের বরকতে কবরের আযাব তুমি যেহেতু ক্ষমা করেছো, কিয়ামত পর্যন্ত তুমি ক্ষমা করে দাও। রমজানের রোজাদারের দোয়া যে কোনো সময় কবুল। ক্যারাম বোর্ড খেলবেন ও সময় কবুল, লুড্ডু খেলার সময় দোয়া করবেন রোজাদার, তখনও কবুল। টেলিভিশন দেখবেন, সিনেমা দেখবেন, মোবাইলে নাচ গান দেখবেন, আপনি ভিআইপি রোজাদার, দোয়া করবেন কবুল। আপনার রোজাই তো হচ্ছে না। আমাদের বরিশালে বলে বাদুর, কলা গাছের সাথে ঝুলে থাকে সারাদিন, কিছু খায় না, উপবাস, অন্ধকারে মাস্তানি করে। তো আপনি সারাদিন না খাইয়া দুনিয়ার সব আকাম করলেন, শুধু খান নাই, তো আপনি বাদুরের মতো উপবাস থাকলেন, শরীয়ত মতে রোজা হয় নাই, না খাওয়ার সাধনা হইছে। যেমন না খাওয়ার সাধনা হিন্দুরাও করে, বৌদ্ধরাও করে, ইহুদিরাও করে, খ্রিস্টানেরাও করে, পৃথিবীর সব ধর্মের মানুষ না খাইয়া থাকার সাধনা করে। আমরা না খাইয়া থাকার সাধনা করি না, না খাওয়ার ভেতর থেকে আল্লাহ পাওয়ার সাধনা করি। এজন্য আল্লাহ বলেন, আমি রমজানের রোজা ফরজ কেন করলাম? যাতে করে তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া মানি তাসবিহ টানা না, জিকির করা না, তিলাওয়াত করা না। তাকওয়া অর্থ হচ্ছে আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহের থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। হর কে দারদ খৌফে হক দর দিল মদাম, জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম, जुज़्ब हक़ चीज़े मखाज़ इंसो जा, फजले उ आमस्ते दर जुमला जहा। তাকওয়া মানি গুনাহ থেকে নিজেকে বাঁচাও, রোজা মানি পানাহার থেকে বাঁচাও, যৌবন থেকে নিজেকে বাঁচাও, জৈবিক চাহিদা পূরণের ক্ষেত্রে নিজের হেফাজত করো, পেটের চাহিদা পূরণের ক্ষেত্রে খানা থেকে নিজের বাঁচাও। তাকওয়া মানি গুনাহ থেকে নিজের চোখ, নিজের কান, নিজের জবান, নিজের হাতকে বাঁচাও। তাহলে পেট বাঁচাবেন খানা থেকে, আর অঙ্গ প্রত্যঙ্গ বাঁচাবেন গুনাহ থেকে। তাহলে হবে রোজা তাকওয়ার সোপান। এবং এই এক মাসের সাধনা দিয়া বাকি 11 মাসকে সীমাবদ্ধতার মধ্যে নিয়ে আসতে হবে। বলে কেমনে? কয় বান্দা ইফতারির আধা ঘন্টা বাকি, পেটে ক্ষুধা, পিপাসাও সামনে, খানাও রেডি, এক টানে 2 লিটার পানি চলে যাবে। আধা ঘন্টা বাকি, কোন রোজাদার ক্ষুধার তৃষ্ণার্ত নিয়া বান্দা পানি সামনে, খানা সামনে খায় না। যদি বলি রুমের মধ্যে দরওয়াজা জানালা বন্ধ করে তুমি পানি পান করো, কেউ দেখবে না, করবেনি কেন? আল্লাহর ভয়। এই সবকটা 11 মাস আদায় করো, মনেরে বুঝাও। সামনে খানা রেডি, পেটেও ক্ষুধা, পানিও রেডি, পিপাসাও আছে, এরপরও খাই না কেন? খানাও হালাল, পানিও হালাল, পান করা খানা এই মুহূর্তে আল্লাহর বিধানে হারাম। আল্লাহর বিধানে হারাম, এই জন্য খাই না, পান করি না। তাহলে রমজানে ইফতারির আগে ক্ষুধা তৃষ্ণার্ত হইয়া খানাও রেডি, খাই না কেন? আল্লাহর বিধানে হারাম। হালালটাকে যেহেতু কন্ট্রোল করলাম, হারামটা কেমনে খাবো? হালালটাই খাই না আল্লাহর ভয়, তাহলে বাকি 11 মাসে হারাম কেমনে খাবো আর খাওয়াবো? এ হলো রোজার সাধনা 11 মাস।
দ্বিতীয় সাধনা হলো একদিন রোজা রাখছো, কেমন ক্ষুধা, কত কষ্ট, এই কষ্ট তুমি একদিন করো, 30 দিন করো। আর গরিবেরা 12 মাস কষ্ট করে। গরিবেরা কেমন কষ্ট করে 12 মাস না খাইয়া, তুমি রোজা রাইখা অনুভব করো আর গরিবের হক আদায় করো। গরিবের দান করো এক জিনিস, হক আদায় করা আলাদা জিনিস। কি কেমনে বুঝাইতাম? প্রত্যেক বছর সব ধনীরা শাড়ি দেয়, লুঙ্গি দেয়, দেয়নি? মা বাবায় যদি ফুরান্ডাও ভরে তাতেও কোনো দুঃখ নাই। মা বাবার দিল ভরা তামান্না বাচ্চাদেরকে একটু সুন্দর পোশাক পরানো দরকার। একজন জাকাত দেনেওয়ালারাও চিন্তা করে, আমি শুনি নাই যে বলছে এই এবছর কোনো শাড়ি আর লুঙ্গি হবে না, এবছর তোমাদের সন্তান আছে কয়টা, ছেলে কয়টা মেয়ে, লিস্টি দাও, তাদের জামা কাপড় দেব। তাহলে মা বাবারে শাড়ি লুঙ্গি না দিয়া সন্তানের জামা কাপড় দিলে সন্তানও খুশি, মা বাবাও। এখন শাড়ি লুঙ্গি পাইয়াও মা বাপ খুশি না, বাচ্চারে জামা দিব, টাকা পাবো কই? বুঝেননি কথা? তাহলে এটা দেয়, জাকাত গরিবের দান করছে, হক আদায় হয় নাই। গরিবের হক কেমনে আদায় হবে? এমন ভাবে দেও যে গরিব আর এক জায়গায় হাত বিছাইতে না হয়। তোমার এক মাসে গরিব কয়জনে রোজা রাখো, ইফতারির জন্য কি লাগবে, এক মাসে সাহারির জন্য কি প্রয়োজন, কয় বস্তা চাল, ডাল, চিনি, বুট, পেঁয়াজুর ভেষণ যা দরকার, টোটাল বাজার দাও, হিসাব দাও। 1 লক্ষ টাকা লাগুক আর 50 লাগুক, আমি কিনে দেই, বাসায় নিয়ে যাও। এরপরে তোমার ছেলে মেয়ে সহ সদস্য কয়জন? 5 জন। 5 জনার শাড়ি লুঙ্গি সন্তানদের জামা কাপড় মিলে 20-30 হাজার টাকা যাবে। যাও, তোমাকে 1 লাখ টাকার মধ্যে কমপ্লিট করে দিলাম। এর নাম হক আদায় করা। আর আমরা যারা দেই ফ্যাশন, এটা দেওয়া, হক আদায় করা না। এটা কি করা? দান করা। কি করা? দান করলাম, হক আদায় করি নেই। হ্যাঁ, আমার হক আদায় করছে। যে ধনী তার জাকাত দেওয়াটা হক, সে হক আদায় করছে। আর গরিবের পাওয়াটা অধিকার। তো গরিবের পাওয়া অধিকার কতটুকু? সব ধনীরা যদি চিন্তা করে যে আমি এই কেরানীগঞ্জ বা এই অঞ্চলে 20 জন ধনী আছে, 100 লোকের না দিয়ে আমি 20টা লোকের পরিপূর্ণ দেই, তাহলে 20 জন লোক 20 জন করে সবাইকে আলাদা করে দিলে এক সময় ওরা ব্যবসা বাণিজ্য করে টাকা হাতে না দেন, টাকা দিলে ডান বাম হতে পারে, না দেন, আপনি টাকা দিয়া ওকে চলার মতো রাস্তা করে দেন, একটা সেলাই মেশিন কিনে দেন। এভাবে দিলে একটা গরিবের হক আদায় হবে, আর ওর জাকাত খাওয়া লাগবে না এক সময়। যাই হোক, আমাদের বলার দায়িত্ব, বলে ফেললাম। এইভাবে ইমাম সাহেব, খতিব সাহেব বললে তো চাকরি থাকবে কিনা আর এক পেরেশানি। কারণ সর্বাঙ্গে ঘা, ঔষধ দিব কোথা? আল্লাহ হেদায়াত দান করুন। তো রমাজানুল মুবারক, প্রথম আমাদের সাধনা হলো হালালকে কন্ট্রোল করছি। 11 মাসে আমরা কি কন্ট্রোল করব? হারামকেও কন্ট্রোল করব। এই বিড়ি খোরেরা, এই রোজারে বিড়ি টানে কেউ? কথা কয় না। টানে? আজানের পরে টানে। কোন সময় টানে? আজানের পরে, মানে ইফতারি খাইয়া নামাজের আগে একটা বিড়ি তার টান দিতেই হবে। পানখোরেরা একটা পান খেতেই হবে। কথা ঠিক না? আল্লাহ, এই যে বিড়ি পান করে, মানুষের শরীরের জন্য কোনো একটা উপকার যদি হইতো, একটা উপকার, তাহলে রমাজান সাক্ষী, আল্লাহর কসম আমিও টানতাম। বিড়ি টানলে শরীরের কি ফায়দা? যৌবন বাড়ে, শক্তি বাড়ে, রক্ত দূষিতটা দূর হয়, মাথা ঠান্ডা থাকে। আকাম কেন?
বরং এগুলো নেশাগ্রস্ত যারা, ক্যান্সার ছাড়া মরে না, এই যেটিতে মদ খায়, সব মরার আগে বেহুশ হয়ে বিছানায় পড়ে থাকে, কিডনি শেষ, হার্ট শেষ, ক্যান্সারে ধরে ফেলেছে। আল্লাহ হেদায়াত দান করুন। আমরা সবাই একটু বেশি দিন বাঁচতে চাই না? কথা বলেন না কেন? কি অসুস্থ অবস্থায় না সুস্থ? আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, শরীরকে সুস্থ রাখার আসমান থেকে, আরশে আজিম থেকে আল্লাহ পাক স্থায়ী ঔষধ দিছেন, রাতের ঘুম আর রোজা। আমরা তো শুধু সওয়াব মনে করি, রোজাটা শরীর সুস্থ রাখার মহা ঔষধ। আর কুলাঙ্গার আছে কিছু কুলাঙ্গার, এরা বলে রোজা রাখলে রোগ বাড়ে, অথচ পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত রোজা হলো শরীর সুস্থ রাখার মহা ঔষধ। মধ্যরাতের ঘুম আর রোজা, এজন্য রসুল আমার সোমবারও রোজা রাখতেন, সপ্তাহের বৃহস্পতিবারেও রোজা রাখতেন। রোজা রাখলে জনমের মতো যে খাইতেছেন এটা একটা ব্যালেন্স হয়ে যাবে শরীর। এক হিন্দু ডাক্তার বিশাল এক লেখা দিছে, একজনে আমাকে শুনাইলেন, হিন্দু রোজার শারীরিক উপকার কি। 12-13 ঘন্টা একটা মানুষ যখন না খাইয়া থাকে, পানিও পান করে না, ভেতরে যত দূষিত ব্যাকটেরিয়া আছে এগুলো সব গ্রাস করে ফেলে, মানুষ ক্রমান্বয়ে সুস্থ হয়, কোষগুলো দূষণমুক্ত হয়ে যায়, ব্রেন ওয়াশ হয়ে যায়। বিশাল লেখা আর্টিকেল হিন্দু ডাক্তার দিয়েছে। আপনি গুগলে সার্চ দেন, আজকে বাসায় গিয়ে জীবনভর মোবাইল দিয়ে তো আকামি করেন, আজকে বাসায় গিয়ে গুগলে সার্চ দেন রোজার দ্বারা শারীরিক উপকার কি, আজকে সার্চ দেন। আমাকে হুজুরগো কথা তো মানতে বহুত দোয়া ইউজ করবেন, আর আপনাদের প্যান্ট শার্ট টাইওয়ালা গুরুরা যে বলে এটি তো আর টেনশন নাই। তো গুগলে সার্চ দিলে দেখবেন আপনাদের গুরুরা সুন্দর তথ্য দিয়েছে রোজার দ্বারা কি ফায়দা শরীরের। তাহলে যে সুস্থ থাকতে চান, আল্লাহর দেওয়া ফ্রি ঔষধ কি? কুলাঙ্গারের বাচ্চা কুলাঙ্গার বলে ঘরে কি ভাতের টান আছে, রোজা রাখবো কেন? আমরা কি ভাতের অভাবে রোজা রাখি? বলেন, রোজার কারণে রোগ বাড়ে কারো? বরং রোগের ঔষধ হলো রোজা। হায় হায়, কপাল পুরলে আর কি করার। হ্যাঁ, আমার বয়ান কি? রসুলের বয়ানেই যদি আবু জাহাল কালেমা না পড়ে তো আমগো বয়ানের কোনো ভ্যালু আছে? কত বড় নিকৃষ্ট বেঈমান হলে রসুলের বয়ানে কালেমা পড়ে না, কত বড় কপাল পোড়া। আর কপাল যদি ভালো হয় তো নবীকে হত্যা করতে এসেও কালেমা পড়ে নেয়। কে? ওমর। রমজানের মাধ্যমে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। নবীজি অভিশাপ দিছেন, আল্লাহ অভিশাপ দিছেন, জিব্রাইল অভিশাপ দিছেন। এক কথায় সব মাখলুকতের অভিশাপ। কি অভিশাপ? রমজান পাইয়া যারা জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে পারলো না তারা ধ্বংস হয়ে যাক। আল্লাহ বলে ধ্বংস হয়ে যাক, জিব্রাইলও বলেন ধ্বংস হয়ে যাক, নবীজি আমিন বলিয়া বলে, আমি নবীও বলি তারা ধ্বংস হয়ে যাক। এজন্যই তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা রমজানের ঈদের দিন দরওয়াজা বন্ধ করে কান্না করেন, আল্লাহ কি উপায় হবে আমার। অথচ জান্নাতের টিকিট পাইছেন দ্বিতীয় ব্যক্তি হযরত ওমর। কেমন ওমর? সব নবীরা আল্লাহর আশেক, সব নবী রসুল কার আশেক? বলেন 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 তো, আল্লাহ কার আশেক? হ্যাঁ, এটাও সন্দেহ। সব নবী রসুল আল্লাহর আশেক, আর আল্লাহ নিজে মুহাম্মদের আশেক।
ঠিক তেমনি ভাবে সমস্ত সাহাবায়ে কেরাম রসুলের আশেক, আমার রসুল ওমরের আশেক। ওই কেরানীগঞ্জের পণ্ডিতেরা শুনে রাখো কথাগুলো, ভালো করে শুনো। সমস্ত সাহাবায়ে কেরাম মদিনাওয়ালা মুহাম্মদের আশেক। বলো মুহাম্মদ কার আশেক? কার আশেক? সবাই বলেন কার আশেক? ওমরের আশেক। নবীজি কোন সাহাবীর জন্য, কোন ব্যক্তির জন্য বলেন আল্লাহ ওরে কালেমাওয়ালা বানাও, ওমরের জন্য দোয়া করছেন আল্লাহ ওমরের কালেমার রশি লাগায়া দাও। নবী যদি ওমরের আশেক হয়, আল্লাহ কি তারে খারাপ জানবেন? আল্লাহ কেমন ভালো জানেন? আল্লাহ কয় ওমরের মতামতের উপরে আমি আল্লাহ একমত হইয়া আয়াত নাজিল করে নবীকে বললাম, নবী ওমরের মতে আমিও একমত, আপনিও ওমরের মতে একমত হয়ে যান। তাহলে ওমরের মত আল্লাহ মানছেন কিনা? নবীকে মানতে বলছেন কিনা? কোরআন শরীফে আয়াত আছে, আল্লাহ আয়াত নাজিল করে বলছেন ওমর যেটা বলছে আমি মানলাম এবং নবী আপনিও মেনে নেন। আর একটু খুইলেই দেই, অনেক অনেক আছে আয়াত। আমি একটা আয়াতের কথা বলি, একটা ঘটনা। বাইতুল্লাহ তাওয়াফ করলে হাজী সাহেবরা 2 রাকাত নামাজ পড়ে, ওয়াজিব নামাজ, তাওয়াফের নামাজ, বুঝেননি? তো নবীজি তাওয়াফ করলেন, সাহাবায়ে কেরাম সাথে, ওমরেও সাথে। তাওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়বেন ওয়াজিব। কোথায় পড়বেন খেয়াল করতেছেন? কেউ বললেন বাইতুল্লাহর দরওয়াজা বরাবর পড়ি, এক একজনে এক এক মত পেশ করলেন। আর কেউ বললেন জমজমের কাছে পড়ি, আবার কেউ বললেন হজরে আসওয়াদ পাথরের বরাবর পড়ি। ওমরে ফারুক বললেন ইয়া রাসূলুল্লাহ, যেই পাথরের উপরে দাঁড়াইয়া ইব্রাহিম নবী বাইতুল্লাহ নির্মাণ করেছেন, মাকামে ইব্রাহিম, ওই পাথর বরাবর পড়ি। কয়েকটা মতামত আসছে না? জিবরাইল আইসা হাজির হয়ে নবীকে আয়াত দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, ওমর যেই মত দিছেন আল্লাহ মেনেছেন, আপনাকেও মানতে বলেছেন। সেই দিন থেকে হাজিরা তাওয়াফ করার পরে 2 রাকাত ওয়াজিব নামাজ পড়ে মাকামে ইব্রাহিমকে সামনে রেখে। এবার আমাকে একটা যুক্তি দেন, আল্লাহর নবী যেই ওমরের আশেক, আর যেই আল্লাহ ওমরের মতে একমত হইয়া আয়াত নাজিল করছেন, সেই ওমর হাজার 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 সাহাবাদেরকে এক জায়গায় বসাইয়া মিটিং করিয়া সিদ্ধান্ত নিলেন 20 রাকাত তারাবি মসজিদে নববীতে জামাতে হবে। সেদিন থেকে চলতেছে। আল্লাহ যদি কিয়ামতে কয় আমি ওমরের আশেক, আমার বন্ধু আশেক, আমি আয়াত দিছি ওমরের মতে একমত হইয়া, অতএব ওমরে ফারুক হাজার